আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে পরিবার পরিকল্পনা, মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেইড পার ভলান্টিয়ার এর চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে এই পর্যন্ত আমরা প্রেস ক্লাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। জরিপের যা কিছু আছে ভাই সবকিছু আমরা এমন জায়গায় অন্য এলাকায় নিয়ে ফেলেছে তাও আমরা করছি। হঠাৎ মানে আমাদের বলছে যে প্রকল্প বাড়াবে বলবে চিঠি দিয়েছে, হঠাৎ কিন্তু বন্ধ করে দিয়েছে। আমরা তাও জানি না, একদিনের মধ্যেই বন্ধ করে দিয়েছে। এখন আমরা অধিদপ্তরের কাছে যাইতেছি, বলতেছি, ওনারা শুধু আশাবাদে দিতেছে। গতকাল আমাদের অধিদপ্তর বলছে যে চাকরিতে আমাদেরকেই নিবে, কিন্তু এখনো আমরা কোনো কিছু পাইতেছি না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমি কাজ চালাচ্ছি, সেই জন্য আমি চাই স্যার আমাদের এই মমতাময়ী মাদের জন্য কিছু করে যাবে, এটাই আশা রাখতেছি। নিজ খরচে আমরা ওখানে কাজ করছি বাসানচরে, তখনও তো আমাদেরকে ছাঁটাই করে দিতে পারতো। যখন করোনা ক্রিটিক্যাল ছিল তখন আমরা করোনা মুহূর্তে গিয়ে ওখানে কাজ করছি, তাহলে কেন আমাদের থেকে কাজ থেকে আমাদেরকে বঞ্চিত রাখবে? আমরা কি কাজ করি নাই? আমরা কি ফিল্ডে সার্ভিস দিই নাই? আমরা কি সরকার কি এগুলি দেখে নাই? তত্ত্বাবধায়ক সরকার কি এগুলি দেখে নাই? আমাদের পারফরমেন্স দেখো, আমাদের সার্টিফিকেট দেখো, আমাদের তো এজ নাই। আমরা কি করবো এখন? আমরা পথে হাঁটে হাঁটে ভিক্ষা করবো? আমরা তো ভিক্ষাও করতে পারবো না। আমরা আর ধৈর্য ধরতে পারছি না। আজকে 6টা মাস আমরা এভাবে বসে আছি, ফিল্ডেও যেতে পারছি না। একটু চেষ্টা করে আমরা যেন অতি দ্রুত আমরা কাজে যোগদান করতে পারি। আমাদেরকে পুনর্বহাল করার জন্য আমরা 3686 জন মারা যাতে কাজে যোগদান করতে পারি, কারণ আমরা এখন অনেক অসহায় হয়ে গেছি। আমাদেরকে হঠাৎ করে ছাঁটাই করাতে এবং আমরা অধিদপ্তরে বারবার আসতেছি, তারা বারবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিতেছে। তাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটাই আকুল আবেদন, উনি যেন আমাদেরকে অতি দ্রুত পুনর্বহাল করে কাজে যোগদান দেওয়ার জন্য একটু চেষ্টা করে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।